জীবনে দুঃখ না থাকলে যেমন সুখের অনুভূতিগুলো বুঝতে পারতাম না, ঠিক তেমনি জীবনে কান্না না থাকলেও হয়তো হাসির আনন্দগুলো অনুভব করতে পারতাম না। আর তাই তো সুখ দুঃখ হাসি কান্না সব কিছু পাশাপাশি রেখে সামনে ছুটে চলার নামই হলো জীবন, তাই না? নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। সবাইকে জানাই শুভ সকাল। মেদিনীপুরের এই ছোট্ট গ্রাম থেকে আমি মৌ। আমার চ্যানেল অভিনব ক্রিয়েশনে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আর হ্যাঁ, তোমাদের জন্য রয়েছে একটা সুন্দর ভিডিও। পুরো ভিডিওটা না স্কিপ করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। আর দেখো বন্ধুরা, এদিকে সকালের সব বাসি কাজকর্ম আমি এক এক করে সারছি। তোমরা তো জানোই আমাদের এখানে ছড়া মাদুলি দিতে হয় গ্রামে, তারপরে শঙ্খ বাজাতে হয়, তারপরে দেখো বাসি ঘরটাকেও ঝাড় দিতে হয়। তো দেখো এই সব কাজ আমার হয়ে গেছে। তো তারপরে দেখো এই যে ঘর দরগুলোকে লেপতে চলে এসেছি। এটা আমাদের বারান্দাটা, মানে দুটো ঘর রয়েছে আর একটু সামনের দিকটা বারান্দা রয়েছে, ওই বারান্দাটাকে লেপছি। তো দেখো এগুলো তো মাটি আর হচ্ছে গোবর দিয়ে লেপছি। তো মাঝে মাঝে একটু ফিনাইল দেওয়া হয়, তো সব সময় দেওয়া হয় না। তো যখন দেওয়া হয়, মানে যখন একটু কী বলতো বৃষ্টি টিষ্টি হয়, তখন একটু ফিনাইল দিয়ে লেপে দিই ঘরগুলোকে। মানে এই গোবর আর জলের সঙ্গে মাটি দিয়ে ফিনাইলও একটু দিয়ে দিই। তো এখন আজকে আর দিইনি, আজকে এমনি গোবর জল করে পুরো ঘরটাকে লেপছি। মানে পুরো ঘরটা, মানে এই সামনের দরটা তো সবসময় ব্যবহার করা হয় তো রোজ, তার জন্য এখানটায় না রোজ একটু করেই আমি লেপে দিই, লাতা দিতে হয়। আর দেখো এখন চলে এসেছি উনুনটাকে লেপতে। উনুনটাকে ভালো করে লেপে নিয়ে তার চারপাশটাকেও না ভালো করে আমি লেপে দেবো। তারপরে না কলপাড়ে কিছু আমি যাব, মানে বাসনগুলোকে রাতেই ধুয়ে রেখে দিয়েছিলাম, এঁটো বাসনগুলো। আর কিছু জামা কাপড় বর্মশাই কাল ডিউটি থেকে বাড়ি এসেছে, ও জামা কাপড়গুলো এখনো ধোয়া হয়নি, তো ওগুলোকে না কলপাড়ে নিয়ে গিয়ে ধুবো। তো যাই হোক বন্ধুরা, দেখো কলপাড়ে এসে না সব জামা কাপড় আমি ভিজিয়ে দিলাম। বরমশার জামা পোশাক তো রয়েইছে, তার সঙ্গে বাবার পোশাক রয়েছে, আরও কিছু নোংরা পোশাক ছিল, তার সঙ্গে আরও বিছানার চাদর বালিশের ওয়ার সব কিছুই আজকে ভিজিয়ে দিচ্ছি। সব আজকে ধুয়ে মেলবো। কেন বলতো, আজকে রোদ্দুরটাও বেরিয়েছে, আর সব থেকে বড় কথা হলো আজকে রান্না বান্না নেই, রান্না থেকে আজকে ছুটি, জানো তো। তার জন্য ভাবলাম তো আজকে সব ধুয়ে কেচে মিলে দিই, আর রোদটা বেঁচে শুকনোও হয়ে যাবে। আজকে এখানে একটা বাচ্চা মেয়ের অন্নপ্রাশন রয়েছে, তো ওদের বাড়িতে নেমন্তন্ন রয়েছে সকলের, তো ওদের বাড়িতেই খেতে যাওয়া হবে। তার জন্য ভাবলাম আজকে কিছু ধুয়ে মেলে দিই। এই কদিন একেবারে সময় হচ্ছিল না, তারপরে বৃষ্টিও হচ্ছিল, আর কি বলো তো আমার শরীরটাও না ভালো যাচ্ছিল না, তার জন্য না কিছু নোংরা পোশাকও ছিল, সব একসঙ্গে জাঁকিয়ে দিয়েছি। আর দেখো বন্ধুরা, এদিকে কাচাকুচি করতে করতেই আমার হঠাৎ করে শরীরটা কেমন খারাপ করে উঠলো। দেখো আমার মানে মাথাটা না হঠাৎ করেই ঘুরিয়ে যায়, মানে শরীরের ভেতর মানে কেমন একটা হয়, মানে বমি বমি পায়, মাথা ঘুরে যায়। আর মানে শরীরে এই যে কাচাকুচি করছি, এই মানে এই ধকলটাই শরীরটা নিতে পারছে না, শরীরটা টানছে না। এটা না আমার আগে হতো না, জানো তো। মানে বাবাই হওয়ার পরেই মানে এই সমস্যাটা হচ্ছে, মানে সিজারের পরেই আমার মানে যত সব সমস্যা হয়েছে। মানে এখন অ্যাসিডিটি খুব বেড়ে গেছে, আর অ্যাসিডিটির জন্যই কি এসব হচ্ছে নাকি আমি বলতে পারবো না। মানে মাঝে মাঝে ভালো থাকি, কিছু হয় না, আর মাঝে মাঝে মানে এমন শরীরটা খারাপ হয় না। তো কি করব বলো, সংসারের কাজ তো করতেই হবে, তার মধ্যে সংসারের কাজও করি, সংসারের মধ্যে ভালো থাকার চেষ্টা করি, সবার মধ্যে মানে থাকার চেষ্টা করি। এই যে আমি এখনও ভয়েস ওভার দিচ্ছি, এখনও না আমার শরীরটা ঠিকঠাক করে সুস্থ হয়নি, জানো তো। মানে এই যে অ্যাসিডিটি হচ্ছে আমার, মানে অ্যাসিডিটির ওষুধ মানে এখন খুব খেতে হচ্ছে, প্রায় রোজই আমি অ্যাসিডের ওষুধ খাই, জানো তো। মানে শরীরটা একেবারেই মনে হচ্ছে আমার শেষ হয়ে গেল। তো যাই হোক বন্ধুরা, দেখো সব জামা কাপড় কাচাকুচি করে স্নান করতে যাব, তারপরে দেখি এই যে মাছওয়ালা এসছে। মাছওয়ালা বলতে কি খাওয়ার মাছ নয়, দেখো এগুলো হচ্ছে চারাপোনা মাছ, এগুলো না পুকুরে ছাড়া হবে। তো দেখো আমাদের অনেক কটাই না মাছ ছাড়া হয়েছিল, প্রথমে তো দাম দর করা হচ্ছিলো, আর মাছ দেখাচ্ছিল কি মাছ, তো মানে সিলভার কাপ মাছ রয়েছে, জাপানি পুঁটি রয়েছে, তো পাঙ্গাস মাছ রয়েছে, আরও সে রুই কাতলা মৃগেল সব কিছুই রয়েছে। দেখো সবগুলো একে একে দেখাচ্ছে, আর না দাম দর করছিল, তো অনেক চড়া দাম বলছিল, কিন্তু আমরা অনেক মানে মানে বাজেটটা কমিয়ে এনেছি। তবুও দেখো ওদেরকে কম ছাড়তে বলেছিলাম, ওরা না খুব বেশি মাছ ছেড়ে দিল। তো মানে হিসেব করে করে ছাড়ছে, আমরা বলছি হয়তো 6 ডিব্বা ছাড়বো, তো ওরা ছেড়ে দিয়েছে 12 ডিব্বা। মানে এটা নিয়ে একটু ঝামেলা হয়েছিল, ঝামেলা ঠিক নয়, তো একটু দামে দরে মানে কম করেছিল।
তো তারপরে দেখো মাছগুলো তো ছাড়া হলো, মাছগুলো না আমাদের ভুল হয়ে গেছে, ওটা না এত ছোটো মাছ আমাদের এই পুকুরে ছাড়া উচিত হয়নি, আমাদের তো মানে পুরনো পুকুর তো অনেক পাঁকে ভরা। তো এইখানে আরও সে কি ফুলুই মাছ হয় না, ফুলুই মাছ এই ছোটো ছোটো মাছগুলোকে না খেয়ে ফেলে। তো আমরা তো জানতাম না, আমাদের জানা ছিল না যে ফুলুই মাছ সব মাছগুলো মানে ছোটো চারাপোনা মাছ খেয়ে ফেলে। তো লোকে বলল, ছাড়ার পরেই বলল যে এরকম খেয়ে নেয়, তোরা কেন ছাড়লি এত ছোটো মাছ। তো কি করা যাবে বলো বন্ধুরা, প্রায় 1,500 টাকার মাছ ছাড়া হয়ে গেছিলো। তো অনেক মানে 1,500 টাকা মানে আমাদের কাছে তো বুঝতেই পারছো অনেকটা মানে মাইনে রাখে 1,500 টাকা। তো কি আর করা যাবে বলো, ভগবান যদি চান তাহলে নিশ্চয়ই মাছগুলো হবে। আর দেখো বন্ধুরা, এদিকে তো মাছ ছাড়া হয়ে গেল, তারপরে আমরা চান টান সেরে রেডি হয়ে চলে গেছিলাম ওই অন্নপ্রাশন বাড়িতে। একটু তাড়াতাড়ি চলে গেছিলাম, ওখানে ঠাকুর এসেছিলো তো বাবার মানসিক ছিল, তো ওখানে বাতাসা ভোগ দেবো বলে তাড়াতাড়ি চলে গেছিলাম। তার জন্য এসে দেখো বাচ্চা মেয়েটার চান করানো আমরা দেখতে পেয়ে গেলাম। আর দেখো ওই টোটোটাই কি সুন্দর করে সাজিয়েছে, ওতে করে না ওকে বাজনা পার্টি করে নিয়ে ঘুরছিল, তারপরে এসে ওকে চান করানো হয়েছে। আর এই যে দেখো বন্ধুরা, এখানে কি হচ্ছে বলো তো, এখানে না পালা কীর্তন হচ্ছে। এখানে যাদের বাড়িতে ঠাকুর আসে তাদের বাড়িতে এরকম সেজে গুজে কৃষ্ণ রাধা গড়াই মাছ সেজে পালা কীর্তন হয়, আর এগুলো শুনতেও খুব ভালো লাগে পালা কীর্তনগুলো। আমরা খাওয়া দাওয়া সেরে একটু পালা কীর্তন দেখেছিলাম, তারপর দেখো একটু বাড়িও এসেছিলাম। তারপর বাড়ি থেকে গিয়ে পালা কীর্তন শেষ হওয়ার মুহূর্তে তো চলে গেছিলাম। তারপরে এখানে না আমাদের হরিলুট ছিল, ওই যে বলছিলাম বাবার জন্য বাতাসা ভোগ নিয়ে গেছিলাম, ওগুলো হরিলুট দেওয়া হবে। তার জন্য দেখো হরিলুটের জন্য ব্রাহ্মণ মশাই ডাকলেন, তার জন্য আমরা চলে গেলাম ওখানে। আর দেখো বন্ধুরা, নিত্য চৈতন্য ঠাকুরকে কি সুন্দর লাগছিল, ঠাকুরের মূর্তিগুলোকে দেখতে। আর প্যান্ডেলটাকেও না খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছিল, খুব সুন্দর লাগছিল দেখতে। আর এদিকে আমাদের মানে হরিলুটের পালা চলে এসেছিলো, তার জন্য দেখো এই মন্দিরের চারদিকে যেখানে ঠাকুর ছিল সেই মন্দিরের চারদিকে ঘোরা হবে। তার জন্য বর্মশাই কী করলাম, মাথার মানে একটা গামলা নিয়ে ওর ভিতরে তো ছিল বাতাসা ছিল, ওগুলো লুট দেবে, তার জন্য ওই মন্দিরের চারধারে ঘুরতে হবে। ওই যে কীর্তন রয়েছে তো ওর সাথে ঘুরতে হবে। তো বাবাই ঠাকমা বাবাইকে নিল, আর দেখো বর্মশাই মাথায় করে ওই বাতাসাগুলো নিয়ে ওই মন্দিরের চারধারে ঘুরলো। দেখো প্রথমে হচ্ছে ওই মেয়েটার যে অন্নপ্রাশন ছিল ওর বাবা হচ্ছে লুট দিল, ওই যে মাটিতে ঠেকিয়ে কপালে ঠেকাচ্ছে, মাটিতে ঠেকিয়ে কপালে ঠেকাচ্ছে গামলাগুলো, ওরকম না নিয়ম রয়েছে আমাদের করতে হয়। কীর্তনের সঙ্গে চারপাশে ঘুরে মন্দিরের চারপাশে ঘুরে তো মাথায় ওগুলো ঠুকিয়ে গামলা ঠুকিয়ে তো তারপরে হরিলুটটা দিতে হয়। দেখো প্রথমে ওই মেয়েটার বাবা দেবে, তারপরে আমার বড়মশাই লুটটা দেবে। যাই হোক বন্ধুরা, দেখো বাতাসা হরিলুট তো হয়ে গেল, আমি কয়েকটা বাতাসা করলাম। তারপরে দেখো এই বাড়ির জেঠু জেঠিমা মানে আমাদের এখানে নিয়ম রয়েছে যে ঠাকুর আসার পরে যে পসরা ভাঙার জল হয় ওখানে না মানে বাড়ির মালিক আর মালকিনকে ওখানে গড়তে হয়। তো দেখো ওই পসরা ভাঙার জলে জেঠু জেঠিমা গড়ে নিল, তো ওখানে আরও এক বালতি জল ঢালা হয়ে গেল। তো এটা দেখতেও খুব ভালো লাগে। তারপরে দেখো আমরা বিকেলের দিকে না একটু মাইন্ডটা ফ্রেশ করার জন্য ওই রাস্তার দিকে বেরিয়েছিলাম। তো মাঠের ধারে মাঝখান দিয়ে তো রাস্তা চলে গেছে, তার মধ্যেখানেই তো গ্রাম আমাদের বাড়িগুলো। তো দেখো আমরা ওখানে বসে একটু বিকেলবেলা আড্ডা মারছিলাম। তো এখানেই না আমার ভিডিওটা শেষ করলাম, আর বেশি বড় করব না ভিডিওটা। আর দেখো তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে।